কিরে বেগুন, কোথায় চললি? মাতাল দাদা, রাজু তার পকেট পরোটা খেতে যাচ্ছি। এত রাতে? হ্যাঁ মাতাল দাদা, রাজু তার পকেট পরোটার তো বিশাল নাম, ভোর থেকে লাইন দিতে হয়। হ্যাঁ যা যা, ঠান্ডার দিনে বউকে ছেড়ে এত রাতে পরোটা খেতে যা। এই সুযোগে তোর বইয়ের কম্বল আমি গরম করে দিয়ে আসি। কি বললি? কিছু না, খুব ঠান্ডা পড়েছে, গায়ে কম্বল দিতে হবে তাই। ও যাবা নাকি মাতাল দাদা? এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা আপেল সাইজ পেঁয়াজ, মাত্র 30 টাকা। তোর পকেট পরোটা রাজুদার পকেটেই রাখ, পারলে আমাকে একটা বিয়ার খোয়া। তুমি কেমন মানুষ বলো তো? ঠান্ডায় মানুষ বাঁচছে না, তুমি ঠান্ডা বিয়ার খাবা? ঠান্ডা বিয়ার খেলে তো তোমার নিউমোনিয়া হয়ে যাবে। তো কি হয়েছে, চায়ের মতন বিয়ার গরম করে খাবো। বাইগান। সত্যি পৃথিবীতে কত রকম মাতাল আছে, ভাবতেও অবাক লাগে। দেখ বেগুন, বিয়ার খোয়াবি না না খোয়া, তাই বলে এভাবে মাতালদের অপমান করবি না। আমরা মাত্রালা মাল খাই বলে তোদের পেটে ভাত জোটে। তোমার মাল খাওয়ার সাথে আমাদের ভাত চোটার কি সম্পর্ক বলো দেখি? তুই চানাচুর ভাজা চিপসের দোকান করিস না? হ্যাঁ। আমরা যদি মাল না খেতাম তাহলে তোর দোকানে কি চানাচুর ভাজা চিপস এলা কি বিক্রি হতো? আর চানাচুর ভাজা চিপস না বিক্রি হলে তোদের পেটে কি ভাত জুটতো? তাই তো মাতাল দাদা, তুমি ঠিকই বলেছো। পকেট পরোটা পকেটে রেখে দিয়ে চলো দু ভাই ঠান্ডা ঠান্ডা বিয়ার খাই। মাল খেয়ে যদি না হইবে সামাল, তবে কিসের মাতাল?